সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে, সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সমন্বয়ে আজকে প্যানেলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। ইতিমধ্যেই আমরা এটি ঘোষণা করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের বিপি পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন ব্যক্তি, যিনি সামনে থেকে এবং সকল মেকানিজমেই জুলাই আন্দোলনে যে অবদানগুলো রেখেছেন সেগুলো আপনাদের কাছে পরিষ্কার। আমাদের আবু সাদিক কাইম ভাই বিপি পদে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জিএস পদে ইলেকশন করার জন্য আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য এস.এম. ফরহাদ ভাই। এজিএস পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন ভাই। পাশাপাশি আমরা চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করে একটি ইনক্লুসিভ একটি প্যানেল দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জদের নিয়ে আন্দোলন করেন, সেখানে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন এবং পাশাপাশি নারীদের অংশগ্রহণ, আমরা এখানে আমাদের প্যানেলের মধ্যে আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমরা আশা করছি যারা জুলাই আন্দোলনে অবদান রেখেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের জন্য বিভিন্ন সময় কথা বলেছেন, ভিকটিম হয়েছেন এবং ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার হয়েছেন, ইভেন 5 আগস্টে যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে অঙ্গহানি হয়েছে, এ সকল শিক্ষার্থী বন্ধুদেরকেও আমাদের প্যানেলে আমরা অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি যে ডাকসু ইলেকশনের জন্য যে নির্ধারিত সময় প্রশাসনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্য থেকে সকল প্রকার প্রতিকূলতা মোকাবেলা করে এই ইলেকশনের ব্যবস্থা এই প্রশাসন করবে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করে একটি চমৎকার, একটি আনন্দঘন একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন উপহার দেবে। তো আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে পর্যায়ে কথা বলবেন আমাদের বিশ্ববিদ্যালয় সভাপতি এস.এম. ফরহাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্ণাঙ্গ প্যানেলটা আপনাদেরকে এক নজরে পড়ে শোনাচ্ছি এবং পূর্ণাঙ্গ প্যানেলের সাথে আমি শর্টে একটু বলবার চেষ্টা করব। আমাদের বিপি, জিএস, এজিএস 3টা পদবীর ব্যাপারে অলরেডি ঘোষিত হয়েছে। আমাদের পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই জায়গা থেকে একই সাথে প্রত্যেকটা আমাদের প্যানেলের মেম্বাররা প্রত্যেকে এক এক জায়গায় এক এক বিশেষণে বিশেষায়িত, তার জায়গায় তার ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করেছি একটা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা জোট গঠন করা, একটা প্যানেল গঠিত করা, যেখানে নানান প্রচেষ্টার, নানান ক্যাটাগরির, নানান চিন্তার মানুষজনের একটা প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সেই চিন্তা থেকে আমাদের প্যানেলে যারা যারা আছে এবং যারা যে জায়গা থেকে ভূমিকা রেখেছেন আমরা প্রত্যেকটা ক্লিয়ার করছি। আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করা এবং জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা, অভ্যুত্থান পরবর্তী সময়ে অবদান রাখা অন্যতম শিক্ষার্থী ফাতিমা তাসনিম জুমা, তিনি আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইকবাল হায়দার প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং নিজের জায়গা থেকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন। কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে সালমা। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের পরে শিক্ষার্থীদের অধিকারের জন্য, বিশেষত নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সাথে চেষ্টা করা এবং অন্যান্য রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য সামগ্রিক চেষ্টা করেছেন, সামনে চেষ্টা করবেন বলে প্রত্যাশা করছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এখানে আমাদের প্রতিনিধিত্ব করবেন খান জসিম। খান জসিম ভাই হচ্ছে জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি চোখ হারিয়েছেন, জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গহানি হয়েছে, যার অঙ্গহানি হয়েছে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী খান জসিম। তিনি আমাদের এই প্যানেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করবেন। লিটারেচার অ্যান্ড কালচারে করবেন নুর ইসলাম সাব্বির, যিনি বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে অন্যান্য সামগ্রিক যে সোশ্যাল সার্ভিসগুলো কর্মসূচি সেখানে কন্ট্রিবিউট করেছেন। রিসার্চ অ্যান্ড পাবলিকেশন, এখানে সাজ্জাদ হোসেন খান, যার এখন পর্যন্ত 25টার অধিক বই বের হয়েছে এবং
একই সাথে তিনি প্রকাশনা, বই বের করা এবং গবেষণা, একই সাথে তার ডিপার্টমেন্টের টপ মোস্ট রেজাল্ট সহ সামগ্রিকভাবে তার যে দক্ষতা দেখিয়েছেন, সাংগঠনিক দক্ষতার পাশাপাশি আশা করি তিনি এটা কন্টিনিউ করবেন। স্পোর্টসে আমাদের যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছে আরমান ভাই। তিনি অ্যাথলেট এবং হচ্ছে কালো বেল্টধারী জুডো কারাতেতে। যে আমাদের একটি বাস গতিশীল এবং একই সাথে তিনি সংগঠনের জায়গা থেকে এবং নিজের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন। আশা করি পরিবহনের জায়গা থেকে তার সামগ্রিক অবদান রাখতে পারবেন। এবং সমাজসেবাতে মুয়াজ, যিনি ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী, তিনি আমাদের সাথে অন্যান্য সামগ্রিক প্রচেষ্টা কন্ট্রিবিউট করেছেন। আশা করি এখানে সমাজসেবাতে অবদান রাখবেন। কেরিয়ার ডেভেলপমেন্ট, এখানে মাজাহারুল ইসলাম, যিনি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি একই সাথে আমাদের তার ডিপার্টমেন্টে গোল্ড মেডেল অর্জন করা, অন্যান্য ফলাফল অর্জন করা এবং একই সাথে সাংগঠনিক কার্যক্রম সবকিছু পরিচালনা করেছেন। আশা করি এখানে কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গা থেকে তার অবদান আমরা সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। এবং হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবেন তিনি উত্তরায় সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে জুলাইয়ে আন্দোলন করতে গিয়ে, গণ অভ্যুত্থান অংশগ্রহণ করতে গিয়ে প্রায় চোখ হারাচ্ছিলেন। অনেকদিন হাসপাতালে থাকার পরে, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে তার চোখ কিছুটা সুস্থ হয়েছে। জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হেলথ ইকোনমিক্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মিনহাজ, যিনি দীর্ঘদিন আব্দুল্লাহ আল মিনহাজ তিনি হচ্ছে নির্বাচন করবেন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট পদবিতে। ল অ্যান্ড হিউম্যান রাইটস, এখানে প্রতিনিধিত্ব করবেন আমাদের আরেকজন শিক্ষার্থী, যিনি ফ্যাসিবাদী পিরিয়ডেও আওয়ামী লীগের বিরুদ্ধে অবদান রেখেছেন এবং যিনি ছাত্রলীগের আক্রমণাত্মক ভঙ্গির পরে, আক্রমণের পরও সবসময় ভূমিকা রেখেছেন, যিনি ডিপার্টমেন্টে, যিনি তার বিভাগে প্রথম হয়েছিলেন, প্রথম হওয়ার পরও তাকে আক্রান্ত হতে হয়েছে একটি মহল কর্তৃক এবং এরপরও পুরো বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অ্যাক্টিভিজম এবং অধিকারের জন্য কাজ করেছেন এবং ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিলেন এবং একই সাথে তার ডিপার্টমেন্টে ভালো করার পাশাপাশি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল অনেকগুলো কনফারেন্সে অংশগ্রহণ করেছেন দেশের বাইরে। সেই জায়গা থেকে ল বিভাগের শিক্ষার্থী সাকাত জাকারিয়া এই পদবিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেনারেল মেম্বারে যারা করবেন, একজন হচ্ছেন সর্বমিত্র চাকমা, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছেন এবং ইনক্লুসিভ সোসাইটি গড়বার জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করছেন। আশা করি তিনি যে ইনক্লুসিভ সোসাইটি গড়বার জন্য যে ফাইট দিচ্ছেন, সেই যুদ্ধে আমাদের সাথে সম্মিলিত প্রচেষ্টায় একসাথে আমরা একটা সুন্দর সমাজ গড়বার জন্য, ইনক্লুসিভ ঢাকা ইউনিভার্সিটি গড়বার জন্য এখানে আশা করি তার এই ফাইট চলমান থাকবে। এবং তার এখন অ্যাক্টিভিজম চলমান। ইমরান হুসাইন আরেকজন, যিনি জেনারেল মেম্বারে করবেন, তিনি আমাদের আরেকজন শিক্ষার্থী, বিজয় একাত্তর হলে ছিলেন। তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং শিক্ষার্থীদের স্পোর্টস সহ নানা উদ্যোগে ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় 5 বছর ধরে কাজ করে গেছেন। এবং বেলাল হোসেন অপু আরেকজন শিক্ষার্থী, যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন, তিনি হচ্ছে লোকাল পর্যায় থেকে, সারা দেশের লোকাল পর্যায় থেকে শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনবার জন্য তিনি ভলান্টারি ওয়ার্ক করছেন এবং সহস্রাধিক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আনবার জন্য তার জায়গা থেকে যে কন্ট্রিবিউট করা দরকার সেটি চেষ্টা করেছেন এবং ক্যাম্পাসেও অন্যান্য সোশ্যাল সার্ভিসগুলো কর্মসূচির মধ্যে দিয়ে তার অবদান রেখে গেছেন। আরেকজন হচ্ছে আমাদের রাইসুল, যিনি হচ্ছে আমাদের রাইসুল ইসলাম, আরেকজন শিক্ষার্থী। তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য রাইটস এশিওর করার জন্য দীর্ঘদিন ধরে ফাইট করছেন। তিনি নিজে একজন অদম্য মেধাবী, একই সাথে তিনি বিতর্ক ক্লাবে সংযুক্ত, বিতর্ক করছেন এবং একই সাথে বিতর্কিক হিসাবে তার যে চ্যালেঞ্জ তিনি ফেস করছেন সেটা বোঝাপড়া থেকে তিনি পুরো ক্যাম্পাস জীবনে শিক্ষার্থীদের রাইটসের জন্য কাজ করছেন, বিশেষত ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য যারা শিক্ষার্থী তাদের রাইটসের জন্য কাজ করছেন। আরেকজন হচ্ছেন সাবিকুন নাহার তামান্না। তিনি হচ্ছে আমাদের ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করছেন, তিনিও জেনারেল মেম্বার ইলেকশন করবেন এবং ফ্যাসিবাদী পিরিয়ডেও সবচেয়ে ভিকটিম অন্যতম একটা ফিমেল প্ল্যাটফর্ম, যারা সবচেয়ে ভিকটিম হয়েছে ক্যাম্পাসগুলোতে, তাদের প্রতিনিধিত্ব করছেন। সেই প্ল্যাটফর্ম থেকে আরেকজন প্রতিনিধিত্ব করছেন আফসানা আক্তার, তিনিও জেনারেল মেম্বারে প্রতিনিধিত্ব করছেন। তারপর শাহিনুর রহমান, তিনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে কালচারাল অ্যাক্টিভিজম করছেন, তার প্ল্যাটফর্মের জায়গা থেকে। ওনার একটা কাসিদা প্ল্যাটফর্ম ছিল, সেই জায়গা থেকে অবদান রেখেছেন, অন্য কিছু প্ল্যাটফর্ম ছিল সেখান থেকে চেষ্টা করেছেন, তার নানা প্ল্যাটফর্ম থেকে উনি কালচার নিয়ে কাজ করেছেন এবং একই সাথে শিক্ষার্থীদের রাইটসের জন্য ভয়েস রেজ করার জন্য কিছু প্ল্যাটফর্মে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করেছেন। তারপর হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ, তিনি আমাদের অন্যতম সেক্রেটারি মেম্বার, তিনি আমাদের অন্যান্য সকল প্রজেক্টের সমন্বয়ে কাজ করেছেন, তিনিও জেনারেল মেম্বারে ইলেকশন করছেন। রায়হান উদ্দিন, তিনি আমাদের একজন বিতার্কিক এবং একই সাথে স্কিল ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেন, শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন। তিনি আশা করি এটা তার কন্টিনিউ করবেন এবং একই সাথে
তিনি শিক্ষার্থীদেরকে লোকাল এরিয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবার জন্য তিনি সে কাজ পরিচালনা করছেন নাহিনুদ্দিন। এবং আনাস ইবনে মনির, তিনি আপনারা দেখে থাকবেন ফেসিবাদী পিরিয়ডে হলগুলোতে কারা টর্চার হতো তাদের একটা তালিকা প্রকাশ করা হতো স্টুডেন্ট এগেইনস্ট টর্চার একটা প্ল্যাটফর্ম থেকে। স্যাড এই স্টুডেন্ট এগেইনস্ট টর্চারের অন্যতম যিনি কোঅর্ডিনেট করেছেন আনাস ইবনে মনির। আনাস ইবনে মনির আমাদের জেনারেল মেম্বারে ইলেকশন করবেন। তিনি ফ্যাসিবাদী পিরিয়ড থেকে তার শিক্ষার্থীদের অধিকারের জন্য ছাত্রলীগের ফ্যাসিবাদী রুলের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, আশা করি সেটি কন্টিনিউ করবেন। এবং মাজাহিরুল ইসলাম মুজাহিদ, তিনি আমাদের শিফা সহ অন্যান্য প্রজেক্টগুলো যেগুলো হেলথ প্রজেক্ট বা সামগ্রিক প্রজেক্ট পরিচালনা করেছেন, তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন। এবং মিফতাহুল মারুফ আল হুসাইন, তিনি আমাদের অন্যতম সেক্রেটারি মেম্বার, একই সাথে ছাত্রলীগের আওয়ামী পিরিয়ডে অন্যতম ভিকটিম, বারবার একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন এবং পারিবারিকভাবে অনেকবার ভিকটিম হয়েছেন আওয়ামী লীগ কর্তৃক। এবং একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ এবং পুলিশের সমন্বিত আক্রমণের ভিকটিম অন্যতম, এবং তিনি তার জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। তিনি এখানে প্রার্থী হচ্ছেন। জয়ন্তী সরকার তন্ময়, তিনিও সমানভাবে আওয়ামী লীগের পিরিয়ডে শিক্ষার্থীদের অধিকারের জন্য শিক্ষার্থীদের পক্ষে বারবার ভয়েস রেজ করেছেন, বারবার আক্রমণের শিকার হয়েছেন, বারবার হুমকির সম্মুখীন হয়েছেন। তিনি আমাদের জেনারেল মেম্বারে ইলেকশন করছেন। আশা করি তার সেই সাহসী ভূমিকা আগামীতে শিক্ষার্থীদের যে কোনো ইস্যুতে শিক্ষার্থীদের ক্রাইসিসে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি। তারপর আমাদের এই ছিল আমাদের টোটাল প্যানেলের পরিচিতি। আশা করি আপনারা পেয়েছেন। আমরা আপাতত কোনো প্রশ্নের রিপ্লাই না দিই। হ্যাঁ, আমরা এখানে টোটাল সংখ্যাটা ডিফার করতে চাচ্ছি না। আমরা প্রত্যেকে এখানে শিক্ষার্থী, প্রত্যেকের শিক্ষার্থী পরিচয়। এখানে ছাত্র শিবিরের কয়জন, তমুক প্ল্যাটফর্মের কয়জন, নারী কয়জন, অমুকের কয়জন, এই ক্যাটাগরিতে আমরা যাচ্ছি না। প্রত্যেকেই শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা। ছাত্র শিবিরও একটা স্টেক হিসেবে এখানে এনগেজ হয়েছে। বিপিতে আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাই, জিএসএ এস এম ফরহাদ, আর এজিএসএ মহিউদ্দিন খান, এটা অলরেডি অ্যানাউন্স হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।